কোরআনের পাখিদেরকে আল্লাহ বরণ করার জন্য জান্নাতের মধ্যে বিরাট প্যান্ডেল বানাবেন। সুবহানাল্লাহ। আগামী দিন বলেন বিশাল প্যান্ডেল তৈরি করবেন। প্যান্ডেলের মধ্যে এমন একটা স্টেজ বানাবেন যে স্টেজে লোডশেডিং ক্ষমতা হবে লুট 5 জন আর 10 জন নয়, 1 লক্ষ মতান্তরে 2,24,000 মানুষ যাভাবে সংকলন হয় ওই রকম ছোট্টখাটো একটা স্টেজ তৈরি করবেন আল্লাহ। কি বলেন 1 লক্ষ বা 2 লক্ষ কম বেশি মানুষ যেগুলা যে স্টেজটা বসবে এটা তো ছোটখাটো একটা স্টেজ হবে, কি বড় হবে? কেমন বড় হবে মনে করেন? শুধু অনেক না, অনেক বড়। যদি স্টেজ এত বড় হয় প্যান্ডেলটা কত ছোট হবে? এই প্যান্ডেল সাজাবেন, তৈরি করবেন কোরআনের পাখিদের জন্য, কোরআনের হুকুম গ্রহণকারী পালনকারী, কোরআনের অনুশাসন পালনকারী, আল্লাহর কোরআন জমিনে বাস্তবায়নকারী, জমিনে হুকুমত কায়েমকারীদের জন্য। জোরে কোন ঠিক কিনা? তুমি আর আমি কোরআন শুনতে পারি না, এই কোরআনের জন্য আল্লাহর কত বান্দা জীবন দেয়, এই কোরআনের জন্য ফাঁসিতে ঝুলে, এই কোরআনের জন্য ঘুম হয়ে গেছে, এই কোরআনের জন্য স্ত্রী বিধবা হয়ে গেছে, এই কোরআনের জন্য সন্তান বাবাহারা হয়ে গেছে, এই কোরআনের জন্য মানুষ দেশান্তর হয়ে গেছে, এই কোরআনের জন্য মামলা খাইতে খাইতে আজকে পথ হারা দিশেহারা হয়ে গেছে। জোরে কোন ঠিক কিনা? মতলবের গুমরাহি মুসলমান আপনারা না, আপনারা সচেতন মাশাআল্লাহ। ও গুমরাহিরা পথারারা কইরে শোন, যে স্টেজের সভাপতি হবেন স্বয়ং আমাদের আল্লাহ। কে হবেন ওই স্টেজের সভাপতি? সভাপতির ভূমিকা পালন করবেন তোমার রব্বে কাবা। মারহাবা। প্রধান অতিথি হিসাবে নির্বাচিত করবেন তোমার আমার নবী পয়গম্বর সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর ওই উদ্বোধনের অনুষ্ঠান শুরু লগ্নে তেলাওয়াতের মাধ্যমে শুরু করবেন। ওই তেলাওয়াতের জন্য নির্বাচন করবেন পয়গম্বরদের মধ্যে সবচেয়ে কণ্ঠওয়ালা নবী, যার কণ্ঠ শোনার জন্য আকাশের পাখিরা ডানা গুছাইয়া যাইত, যার কণ্ঠ শোনার জন্য নদীর মাছেরা পর্যন্ত কিনারায় জমা হইয়া যাইত। যদি কেউ জেনে থাকেন বলেন সেই নবীটার নাম কি? মাশাআল্লাহ, কি নবী? দাউদ নবীকে আল্লাহ বিশেষ অতিথির সম্মানে ভূষিত করবেন। ওনাকে দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন শুরু হবে। দাউদ নবী বিশেষ অতিথি হিসাবে থাকবেন, প্রধান অতিথি হিসাবে আমার নবী থাকবেন, আর সভাপতির ভূমিকা পালন করবেন আমার আল্লাহ। আল্লাহ তাআলা অনুষ্ঠানের শুরুতে নবী দাউদকে ডাকবেন, রে দাউদ কেন তোমাকে এনেছি, তোমাকে নির্বাচন করেছি জানো? আজকের অনুষ্ঠানের শুরু হবে তেলাওয়াতের মাধ্যমে, তাও আবার তাওরাত জবুর ইনজিল না, মহাগ্রন্থ আল কোরআন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। আমার ভাইয়েরা, দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করবেন, এত মধুর সুরে তেলাওয়াত করবেন, জান্নাতের ওই প্যান্ডেলের শ্রোতারা তারা হতভম্ব হয়ে যাবে, শুধু শুনবে, মাঠ ছেড়ে যাবেন আপনাদের মতো, প্যান্ডেল ছেড়ে বাহির হবে না আমাদের মতো। কিছুক্ষণ পর আল্লাহ পাক বলবেন, ও জান্নাতি শ্রোতারা, তোমরা কি এর চেয়ে আরো কোনো ভালো কিছু দেখতে চাও, শুনতে চাও? জান্নাতীরা আশ্চর্য হয়ে যাবে, এর চেয়ে আরো ভালো, এর চেয়ে সুন্দর বলে আছে। এবার আল্লাহ পাক বলবেন, পয়গম্বর এবার আপনি আপনার উম্মতদেরকে, এই মানুষদেরকে তেলাওয়াত করে শোনান এই প্যান্ডেলে। সুবহানাল্লাহ। এবার আমার নবী তেলাওয়াত করবেন। এ কোরআনের পাখিরা কই রে, রাত্রি জাগরণ করো, ঘন্টার পর ঘন্টা, বিফলে যাবে না, বৃথা যাবে, ডাইরেকশন পাবে, এটার প্রতিফল পাবে দুনিয়ায় না আখিরাতে। দুনিয়া চান, ওয়ামাই ইউরিদ সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা, যারা দুনিয়া চায় আল্লাহ তাদেরকে দুনিয়া দেয়, দিয়েছো, দিব। ওয়ামাই ইউরিদ সাওয়াবাল আখিরাতি নুতিহি মিনহা,
পক্ষান্তরে যারা দুনিয়া দিয়ে আখেরাত কামনা করে আল্লাহ তাদেরকে আখেরাতে দিবে। সুবহানাল্লাহ বলেন। ওয়া সানাজিজি শাকিরিন, আল্লাহর প্রতি কৃতজ্ঞ সন্তুষ্ট বান্দা যারা, তাদের প্রতিফল অবশ্যই আল্লাহ পরিশোধ করবেন। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ বলবেন, এ জান্নাতীরা, তার চেয়ে আরো ভালো কিছু তোমরা কামনা করো। জান্নাতীরা আশ্চর্য হয়ে যাবে, হতভম্ব বিস্মিত হবে, এর চেয়ে আরো সুন্দর আবার কি জিনিস। তারা ভয়ে কিছু বলবে না, তারা শুধু শুনতেই থাকবে। এবার আমার আল্লাহ ডাক দিবে, কই রে রেজওয়ান নামক ফেরেশতা। কি নাম? কি নাম? রিদওয়ান। রিদওয়ান জান্নাতের দারোগা, জান্নাতের সিকিউরিটি, জান্নাতের হ্যাঁ দারোয়ান। রেদওয়ানকে ডাকবেন। সুবহানাল্লাহ। দুজকের দারোয়ানের নাম মালিক, আর জান্নাতের দারোয়ানের নাম রিদওয়ান। মারহাবা বলবেন না? এবার আমার আল্লাহ ডেকে বলবে, রে রিদওয়ান দে, আমার বান্দাদের সামন থেকে পর্দা উঠাইয়া দে। এবার আমার আল্লাহ নিজেই তেলাওয়াত করবে, নানার রহমান। আমরা আল্লাহর বাধ্যগত হতে চাই, আল্লাহর হুকুম মেনে না মেনে, রাসূলের ইত্তেবার মাধ্যমে না ইত্তেবা ছাড়া, রাসূলের অনুসরণ অনুকরণ ইত্তেবার মাধ্যমে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক। তাহলে আজকের আলোচনার টপিক হলো আল্লাহ আল্লাহ রাসূলের ইত্তেবা। কার ইত্তেবা? তো আল্লাহ আল্লাহ রাসূলের ইত্তেবা এমনভাবে করতে হবে যেভাবে সাহাবায়ে কেরাম করেছেন। কথা কোন? আমরা সাহাবায়ে কেরামের উত্তরসূরি নই। আমার বন্ধুগণ, সর্বপ্রথম এই প্রসঙ্গে একটা এক্সাম্পল দিচ্ছি। নবীজির জামানায় সাহাবীরা দলে দলে, কাফেলায় এবং সাহাবীদের পাশাপাশি বেদিনের দলেরাও আল্লাহর নবীর নূরের জবান থেকে, পবিত্র জবান থেকে বরকতমূলক নসিহত শোনার জন্য আসতো। লোকেরা যখন দলে দলে আসতো, নবীর দরবারে এসে তাদের পরিবর্তন হয়ে যেত। নবীর দরবারে এসে এমন পরিবর্তন হয়ে যেত, তারা দিনের সন্ধান পেত, ইসলামে ধাবিত হতো, কালিমা পরে পরে তারা মুসলমান হয়ে যেত। খাদেরগাঁও ইউনিয়নের মুসলমান, ও মতলব দক্ষিণের মুসলমান, কান লাগাইয়া শোনো। মনে চাইলে প্যান্ডেলে এই বেড়াকে জান্নাতের বাগানে ঢুকবা, আর আল্লাহ যদি পছন্দ না করে তোমার ফিডাইয়াও ঢুকানো যাবে না। কথা বলুন ঠিক কিনা? কারণ আমি এসে দেখেছি বসতে দেরি, কয়েকজন কিন্তু উঠে গেছে। সুতরাং কাউকে পিটাইয়া অ্যারেস্ট করে এখানে আনার কোনো বিষয়। এখানে আসতে হবে আল্লাহর দয়ায়, বসতে হবে আল্লাহর দয়ায়। আল্লাহর দয়া না থাকলে স্টেজের সামনের লোকটাও এখানে বসতে পারবে না। জোরে কোন ঠিক কিনা? হুজুরের দরবারে আসতেন সাহাবায়ে কেরামেরাও, আসতেন বেদিনেরাও, মুশরিকেরাও। মুশরিক বেদিনের দলেরা ইমানের সন্ধান পাইতো, আল্লাহর আয়াত সমূহ শুনে শুনে তাদের পরিবর্তন হতো। এভাবে যখন দিন দিন মুসলমানের সংখ্যা বৃদ্ধি পেতে লাগলো, ইমানদারের সংখ্যা বৃদ্ধি পেতে লাগলো, আর এই বিষয়টা যখন মক্কার শীর্ষস্থানীয় কাফেরগুলোর চোখে দৃষ্টিগোচর হলো, তখনই তারা অনুসন্ধান করতে লাগলো। এভাবে দিন দিন মুহাম্মদের অনুসারী বাড়ছে, বৃদ্ধি পাচ্ছে। এর পিছনে কারণ কি? কারণ খুঁজতে গিয়া দেখে আল্লাহর কালামের মহাকর্ষণ। বলুন বলুন, কিসের আকর্ষণ? আল কোরআনের। আস্তে কর। কিন্তু দুঃখজনক হলো সত্যি, আমরা মুসলমান হইয়া কোরআনের আলোচনায় অংশগ্রহণ করতে পারি না। এরা তো আসলে মুসলমান পরিচয় দেয়, আমি বলি এরা কিসের মুসলমান? আপনারা কি মনে করেন এরা কিসের? বলবো নি?
ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। এ দুনিয়ার মোহে পড়ে কতক মুসলমান, এ দুনিয়ার মোহে পড়ে কতক মুসলমান। নামাজ কালাম সব ছাড়িয়া, নামাজ কালাম সব ছাড়িয়া শোনে ডিজির গান। ওরা শিক্ষিত শয়তান, ওরা ডিজিটাল শয়তান। আমি জুয়ান বুড়া বুঝি না, আওয়াজ দেওয়া লাগবে সত্য না সঠিক, না সঠিক, ঠিক না বেঠিক, আওয়াজ দেওয়া লাগবে। নামাজেরই কইলে কথা দেখায় কত অজুহাত, হাতে ব্যথা পায়ে ব্যথা আরো দেখায় গিরাবাত। দেখেন না মসজিদের চেয়ারের সংখ্যা বাইরে যাচ্ছে, কথা কোন ঠিক কিনা? নামাজেরই কইলে কথা দেখায় কত অজুহাত, হাতে ব্যথা পায়ে ব্যথা আরো হইছে গিরাবাত। রুকু সিজদা করতে গেলে, রুকু সিজদা করতে গেলে মাজায় লাগে টান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। ওয়াজ মাহফিল হইলে পরে সেদিকেতে যায় না মন, রাত্রি জেগে দেখতে পারে কুমারী মাইয়ার নাচন। বুড়ায়ও যায়, আরে বুড়ায়ও যায়। ওয়াজ মাহফিল হইলে পরে সেদিকেতে যায় না মন, রাত্রি জেগে দেখতে পারে সুন্দরী মাইয়ার নাচন। দুই আঙ্গুলের চিপায় আবার, দুই আঙ্গুলের চিপায় আবার বিড়ি মারে টান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। শুধু যায় না, কিস বিড়ি প্যাকেট লইয়া যায়। কিসের প্যাকেট লইয়া যায়? আমার বন্ধুগণ, কাফির বেঈমানেরা যখন দেখলেন বেঈমান মুশরিকদের পরিবর্তন কোরআনের আকর্ষণে, কিসের আকর্ষণে? জোরে বলেন। তোমার কোরআনের কথা বলতে যেন লজ্জা লাগে। কিসের আকর্ষণে? আপনাকে স্যারে কোথায়? মনির স্যারে, মনির স্যার কি স্টেজে নেই? মনির স্যারের দরকার। কারণ আমি যখন আমার এলাকায় মাহফিল করতাম, উনি তো আমাদের মাদ্রাসায় চাকরি করতো, খুব ভালো সম্মান নিয়ে চাকরি করেছেন। হঠাৎ চলে আসলো, আমরা অনেকটা ঘাটতি হয়ে গেছে। লোকটা খুব পারিশ্রমিক মানুষ, এটা আমার চেয়ে বেশি জানে এখানে উস্তাদেরা। উনি শুধু মাদ্রাসায় পারিশ্রমিক তাই না, মাঝে মধ্যে ওয়াজ মাহফিলে নিয়ে যাইতাম, উনি একজনের আওয়াজে পুরা প্যান্ডেল ক্লিয়ার হয়ে যাইত। ঘুমন্ত মানুষগুলো জাগতো, আমরা তো ঘুমের বান্ধবীরা রয়েছি, আমরা আওয়াজ দিতে পারি না। কোরআন কথাটা বলতে যেন লজ্জা লাগে। এখানে আসে কিসের আকর্ষণে মানুষ? তৎকালীন যুগে বেদিনেরা দিনের সন্ধান পেয়েছে কিসের আকর্ষণে? আল কোরআনের। যেরকম ঠিক কিনা? কাফির বেঈমানেরা যখন এই দৃশ্যপাত দেখলো, তাদের দৃষ্টিগোচর হলো তৎকালীন যুগে আবু জেহেল সহ আবু জেহেল সহ তার সাঙ্গপাঙ্গরা একটা নিষেধাজ্ঞা আরোপ করলো। এই কথাটা কোরআনে আছে। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। গত 2 দিন কথা বলতে পারি না, শরমাঙ্গা ছিল। আজকে আল্লাহ দয়া করেছে, আমি আবার রিপ্লাই করছি। ইমানের বলে বলিয়ান হয় আওয়াজ দেওয়া লাগবে, শয়তানগুলা যেন এলাকা থেকে চলে যায়। কারণ আল্লাহু আকবারের ধ্বনিতে শয়তান পালায়। বিশ্বাস না হলে ফজর, এশা এবং মাগরিবের টাইমে খেয়াল করবেন, আজান যখন হয় শয়তান দৌড়ায়। আপনারা না দেখলেও কুত্তায় দেখে। আমি প্র্যাকটিক্যালি বলে গেলাম চিত্রটা। বিসমিল্লাহির রহমানির রহিম। وقال الذين كفروا لا تسمعوا لهذا
লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেরেরা বলল, ও মক্কার মানুষেরা, লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা কোরআন শুনিও না। ওয়ালগাউ ফিহি, বরং যেখানে কোরআন তেলাওয়াত হয়, মুহাম্মদ যেখানে কোরআন পাঠ করে শোনায়, সেখানে যাইয়া তোমরা বিরক্তি, তিক্ততা এবং ডিস্টার্ব করো। লাআল্লাকুম তাগলিবুন, যাতে তোমরা কল্যাণকামী হতে পারো, কামিয়াব হতে পারো, লাভবান হতে পারো। কিন্তু দেখা গেল যত বাধাই সৃষ্টি হলো, মানুষের আকর্ষণ কোরআনের দিকে ততই বৃদ্ধি পেল। পরিশেষে কোরআনের আকর্ষণে মানুষ দ্বীনের সন্ধান পেল, ইসলাম পেল। কিন্তু যারা নিষেধ করলো তাদের অস্তিত্ব আজকে পৃথিবীতে নাই। কথা বলেন ঠিক না বে ঠিক? কিয়ামত পর্যন্ত আবু জাহেলের চরিত্র যারা বরণ করবে, আবু জাহেলের চরিত্র অনুকরণ করে কোরআনের আলোচনায় বাধা সৃষ্টি করবে, তাদেরও অস্তিত্ব পৃথিবীতে থাকবে না। কথা বলেন ঠিক না বে ঠিক? আমার বন্ধুগণ, এই কোরআনুল কারীমের ভেতর থেকে একটি আয়াত মাত্র তেলাওয়াত করেছি। আনুগত্য করতে হবে আল্লাহ এবং তার রাসূলের। সেই ইত্তেবা, আনুগত্য থেকে কশ্চিন কালো ফিরে যাবে না। যারা বিচ্যুতি লাভ করবে, আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। এক আয়াত দিয়া আরেক আয়াতের ব্যাখ্যা আল্লাহ বলেন, কুল আতিউল্লাহা ওয়ার রাসূলা লাআল্লাকুম তুরহামুন। যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করবে, রহমতের দ্বারা, কল্যাণের দ্বারা, আল্লাহর অনুগ্রহের দ্বারা তাদের জন্য অব্যাহত থাকবে। জোরে কোন ঠিক কিনা? কিন্তু দুঃখজনক হলেও সত্য, সেই আল্লাহর আনুগত্য, রসুলের ইত্তেবার অভাব এখন আমাদের মাঝে। এত আস্তে বললেন, ওঠা বসা করস কে? আরে বাবু, তোমরা তো মাদ্রাসার ছাত্র, তোমাদের কারণে আমি সাহস পাইছিলাম। কারণ এই ধরনের বাচ্চারা এলাকা দিয়ে হাঁটলে জমিনের মধ্যে আল্লাহর রহমত বর্ষণ করে, জমিনের উর্বরতা বেড়ে যায়। বসবা তো? মাশাল্লাহ। দুষ্টামি করবা না তো? মাশাল্লাহ, মাশাল্লাহ। আপনারা মাশাল্লাহ বলেন। তো যে কথা বলছিলাম, ইত্তেবা করা লাগবে কার? রসুলের। আনুগত্য করতে হবে কার? তা থেকে কখনো বিচ্যুতি লাভ করা। যদি কেউ বিচ্যুতি লাভ করে, বঞ্চিত হয়ে ফিরে যায়, তাইলে আল্লাহ তাদেরকে ভালো, আর আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য ইত্তেবা যারা করবে তাদের জন্য দয়া থাকবে কার? সাহায্য থাকবে কার? আল্লাহু আকবার। কথা ঠিক আছে। দুঃখজনক হলেও সত্য, সে আল্লাহর গোলামি আমাদের মাঝে নাই। সেই গোলামি আজ আমাদের মাঝে নাই। গোলামি ছাড়িয়া আমরা শয়তানি করি। কথা কয় না? গোলামি ছেড়ে দিয়া নাফরমানি করি। না হতো এত বড় বিশাল প্যান্ডেল সাজানো হলো কার জন্য? বলেন, আল্লাহর গোলামদের জন্য, আপনাদের জন্য। নষ্টভ্রষ্ট, দিশেহারা, পথহারা, গুমরাহি মানুষ যারা কোরআন বোঝে না, হাদিস বোঝে না, তাদেরকে কোরআন হাদিস শোনানোর জন্যই এই ব্যবস্থা। কিন্তু যাদের জন্য এই ব্যবস্থা করা হয়েছিল, তারাই গিয়া দেখেন মাহফিলের মেলায়। কথা কোন ঠিক কিনা? ও আমার দিনী ভাইয়েরা, আসুন, চলে আসুন, কোরআনকে মহাব্বত করুন, কোরআনওয়ালাদেরকে ভালোবাসুন। জানেন, কোরআনের ভালোবাসায় মানুষের কিসমত খুলে যায়। বলবো, রাজি আছেন? মুঘল সম্রাট সুলতান মাহমুদ গজনবী, সবাই জবান খুলে বলতে হবে রহমতুল্লাহ আলাইহি। জোরে বলেন রহমতুল্লাহ। শুধু তিনি সুলতান আর গভর্নর, সম্রাটই ছিলেন না, তিনি আল্লাহর কুতুবও ছিলেন।
আজকে তো আমরা মেম্বার চেয়ারম্যান এমপি বানাইয়া দেই, মাশাল্লাহ নির্বাচনের আগে শাহজালালের মাজারও যাই। এত আসতে কইলেন যে না, নির্বাচিত হওয়ার পরে তারা 10টার আগে ঘুম ভাঙ্গা যায় না। আমাকে বাংলাদেশে হ্যাঁ মাশাল্লাহ নির্বাচনের আগে মসজিদের দরজার মধ্যে হুজুরের দোয়ার লাগিয়া লোড়ালেও দাঁড়িয়ে থাকি। নির্বাচিত হইলে হুজুরে পারলে বাসও দেই। কথা কোন ঠিক কিনা? জাতি সর্বনাশী জাতি। মুঘল সম্রাট সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই একটা কোরআনের পাখি, এই তলেবুল ইলম মাদ্রাসা এতিম ছাত্র আছে, লিল্লা বোর্ডিং এখানে আছে। এক তলেবুল ইলম লিল্লা বোর্ডিং অর্থাৎ এতিম ছাত্রকে সম্মান করে কোরআনের কারণে। কিসের কারণে? আপনারা আমাকে মহব্বত করছেন কিসের কারণে? আমি আপনাদেরকে মহব্বত করব কিসের কারণে? কোরআনের কারণে। দেখেন মহব্বতের প্রতিফল কি হয়। 24 বছর তাহাজ্জুদের নামাজ পড়েছেন একটানা, আর আমরা জোহর পড়লে আসর নাই, মাগরিব পড়লে এশা শেষ। এশা যদি কোনো ক্রমে বিপদে আপদে হুজুরের নজরের পরনের কারণে আসি, ফজর তো নাই মেজরিটি পার্সেন্ট মুসলমানের। যেই ফজর দিয়া দিনের কর্মসূচি শুরু হওয়ার কথা, কি ঠিক না? যেই ফজরের নামাজের মাধ্যমে দিনের কর্মসূচি গ্রহণ করার কথা, এই ফজরেই অধিকাংশ মুসলমান পড়ে না। এই খবর জানে যারা ইমামতি করে, তারা আমার চেয়েও বেশি জানে। কথা কোন ঠিক না? ঠিক। তো সুলতান মাহমুদ গজনবী 24 বছর তাহাজ্জুদের নামাজ পড়েছে, একটা রাত্র মিস্টেক হয় নাই। সুবহানাল্লাহ। আগামী দিন নাস্তার পরে বললেন, শুধু একটা মিশনকে সাকসেস করার জন্য। মিশনটা ছিল আমার নবী, আপনার নবী সরওয়ারে কায়নাত সুলতানে মদিনা সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন আশরাফুল আম্বিয়া রাহমাতাল লিল আলামিনকে ঘুমের ঘরে দেখার জন্য। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। নবীকে স্বপ্ন যুগে দেখার জন্য তিনি একটানা 24 বছর তাহাজ্জুদ পড়ছেন। একটি রাত্র মাত্র বাকি, একটি রাত্র। এই রাত্রটা পরিপূর্ণ হলে 24 বছর। মনের মধ্যে বিষম আগুনের অগ্নিশিখা, নবীর এশকের আগুন। কিসের আগুন? এশকের আগুন। শেষ রাত্রে তিনি একটু আগেই জাগলেন অন্যান্য দিনের তুলনায়, অন্যান্য রাত্রের তুলনায়। তিনি ঘুম থেকে জেগে উঠে তার মনের মধ্যে আগুনের অগ্নিশিখায়, আল্লাহ তোমার কত গোলামকে তুমি হেদায়াত করলা, তোমার কত বান্দার মনের আশা পুরাইলা, আমি তোমার একজন নগণ্য গোলাম, তুমি কি পারো না আল্লাহ? আল্লাহ পারে না? ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ সব পারে। এরপরও মনের আবেগটা বলতেছে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ তোমার এই বান্দার জীবনটাকে ধন্য করো না তুমি। তিনি অজু বানালেন, চেহারাটার মধ্যে কান্না কান্না ভাব, আবেগের কোনো শেষ নেই রসুলকে দেখার। তিনি অজু বানাইয়া তাহাজ্জুদের স্থলে যাবেন। মতলবের যুবকেরা, যুবতীরা, বৃদ্ধ বৃদ্ধা, আবাল বনিতারা কান লাগাইয়া শোনো, আগামী দিন এই মানুষের এখানে বসবে না। কথা বলো ঠিক কিনা? কপাল পোড়ারা বাইরে ঘুরতেছ, কপাল পোড়ারা। সুলতান মাহমুদ গজনবী তহরাত হাসিল করে, পবিত্রতা অর্জন করে তাহাজ্জুদের স্থলে যাবেন। এমন সময় দেখে রাতের গভীরে তার বাড়ির ব্যারাকের মধ্যে সুলতান মাহমুদ গজনবীর বাড়ির ব্যারাকের সীমানায় একটা কিশোর বয়সের ছেলে একটা ফোকাসের নিচে দাঁড়িয়ে আছে, এরকম লাইটের নিচে।
রহমতুল্লাহ আলাইহি ভাবলেন সম্রাটের বাড়ির একজন নেতৃস্থানীয় লোকের বাড়িতে বিনা অনুমতিতে একটা মানুষ প্রবেশ করা, আবার দিবসে নয় রাতের বেলায়। সন্দেহ হলো, চ্যালেঞ্জ করলেন, কিশোর তুমি এই গভীর রাতে মাহমুদ গজনবীর বাড়ির আঙ্গিনায় অনুপ্রবেশ করেছ, কি প্রয়োজন, কেন এসেছ? ওই কিশোর অত্যন্ত নমনীয়তা কোমলবাসী হয়ে হীনমন্যতায় বললেন, এগো আল্লাহর বান্দা, যাবো না, আপনি আমাকে চিনেন না, আমি কিন্তু আমাকে চিনি, আপনাকে চিনি। সুলতান মাহমুদ গজনবী, বড় আশা করে আপনার বাড়ির আঙ্গিনায় আমি অনুপ্রবেশ করেছি, দেখেন আপনার বাড়ির লাইটের ফোকাসে দাঁড়িয়ে আছি, আমি বিনা প্রয়োজনে আসি নাই। আমার হাতে আমার পাঠ্যপুস্তক, আজ যেমন ভাবে আপনার বাড়ির আঙ্গিনায় লাইটের ফোকাসে এসে আমি সময় ব্যয় করছি আমার ক্লাস কক্ষের পড়া মুখস্থ করার জন্য, এভাবে অন্যান্য দিনও মানুষের বাড়ির আঙ্গিনায় যায়া যায়া কারো দরজায়, কারো জানালার, কারো দোকানের লাইটের ফোকাসে আলোক রশ্মিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আমার ক্লাস কক্ষের পড়া মুখস্থ করি, কারণ আমি একজন বাবা হারা এতিম সন্তান। এগো মাহমুদ গজনবী, শিশুকালে আমার বাবা মারা গেছে, শরীয়তের পরিভাষায় তাদেরকে এতিম বলা হয়। নাবালেগ অবস্থায়, মাসুম অবস্থা বাচ্চা রেখে যারা বাবা মারা যায় তারাই হলো হাকিকাতান এতিম। 50-60 বছরে বাবা মারা যায়, হেতো বলে এতিম, এটা সঠিক নয়। এতিম হলো নাবালেগ অবস্থায়, মাসুম অবস্থা রেখে বাচ্চা যাদের পিতা মাতা মারা যায় তারা হলো এতিম। তারা হলো, আমার বাবা মারা গিয়েছে, আমি তখন মাসুম নাবালেগ ছিলাম, আমার মা আমার দিকে তাকাইয়া নতুন কোনো বিবাহ বন্ধনে আবদ্ধ হয় নাই। আমার মা আমাকে শিশু থেকে এই কিশোরে এনেছে, লালন পালন করে জীবন বাজি রেখে পরিশেষে আমার মা আল্লাহর কোরআনের সাথে পরিচয় করার জন্য মাদ্রাসায় ভর্তি করিয়েছে। আমি একজন মাদ্রাসার তলে বুলেলেন, যাব না সম্রাট মাহমুদ গজনবী গো, আমার মা এত গরিব, আমার লেখাপড়ার ভরণ পোষণ করতে গিয়ে হিমশিম খাচ্ছে, কখনো কখনো আমার মায়ের ঘরে আলোক রশ্মি জ্বালাবার জন্য তৈল থাকে না। আমি মানুষের বাড়ির আঙ্গিনায়, কারো ঘরের দরজার পাশে, কারো জানালার ফোকাসে, কারো দোকানের লাইটের ফোকাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ক্লাসরুমের পড়াগুলো আমি মুখস্থ করি, যাতে ওস্তাদের ব্যথাঘাত খেতে না হয়। এই ধারাবাহিকতায় আজকে আপনার বাড়ির আঙ্গিনায় এসেছি, আর কোনো অন্য উদ্দেশ্য নয়। আজকে যদি আমার বাবা থাকতো, আমি এই গভীর রাতের পর রাত মানুষের বাড়ির আঙ্গিনায় যাওয়া লাগতো না, এই কারণে আমি এসেছি। আল্লাহু আকবার। নির্দয় মানুষের কাছে কথাগুলো ভালো লাগবে না, যাদের দিলের মধ্যে মায়া আছে তারা শোনেন, তাদের কাছে মজা লাগবে। এরকম ঘটনা ওই সময় না, এখনো তো আছে, এখনো কি নাই? এই নিদারুণ দৃশ্য এখনো আছে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি এই বাবা হারা এতিম সন্তানের কথা, হৃদয় নিংড়ানো কথা তার দিলের মধ্যে এমন ভাবে আঘাত করলো। তাহাজ্জুদের প্রস্তুতি নিচ্ছে মানুষটা, কারণ মানুষ, খেয়াল করবেন, তাহাজ্জুদ গুজারি মানুষের মনগুলো থাকে কোমল। যারা তাহাজ্জুদ পড়ে তারা বুঝবে। সুলতান মাহমুদ গজনবী একদিন আর 2 দিনের তাহাজ্জুদ গুজারি নয়, 24 বছরের তাহাজ্জুদ গুজারি, একটানা মিস্টেক নেই।
দিলের মধ্যে এমন ভাবে কথাগুলো বিঁধে গেল যেন তার চোখ ভিজে যাচ্ছে, চোখের পুরুগুলো ভিজে যাচ্ছে, টেপ টেপ করে যেন পানি ঝরার উপক্রম। কিছুক্ষণ শোনার পর এবার সুলতান মাহমুদ গজনবী ছেলেটাকে ডাক দিলেন, আয় আমার কাছে আয়। কাছে আনলেন, মাথাটা তার সুলতান মাহমুদ গজনবীর বুকের সাথে লাগাইলেন। তুমি মাহফিলে আসো না, তোমারে দর্শে জমে দুনিয়ার শয়তানে। আর রাসূল বলে গেছে, দুনিয়া হুলওয়াতুন খাদিরা, দুনিয়াটা হলো সবুজ শ্যামলিমা রং উল্লাসের জায়গা, খাও দাও ফুর্তি করো। আমার কথা বুঝতেছেন? ফাইন্নাল্লাহা মুস্তাকলিফাকুম ফিহা, নবী বলেন এই সবুজ শ্যামলিমা রং উল্লাসের দুনিয়ায় তোমাদেরকে আল্লাহ পাঠাবেন। কেন পাঠাবেন? বলে ফায়ানসুরু কাইফা তা'মালুনা, আল্লাহ দেখবেন তুই কি গোলামি করস না নাফরমানি করস। ফাত্তাকুন নিসা, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। সাবধান উম্মত, দুনিয়ার ব্যাপারে সাবধান আর নারীদের ব্যাপারে সতর্ক। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইন্না আউওয়ালা ফিতনাতুন বানি ইসরাঈল কানাত ফিন নিসা। কেন দুনিয়া এবং নারীর ব্যাপারে সতর্ক বার্তা রাসূল দিয়ে গেলেন? যে বনি ইসরাইলের উপর যখন মহা সংকট মুসিবত আরোপিত হয়েছিল, কানাত ফিন নিসা, নারীর কারণে এসেছিল। ও দুনিয়া লুবিরা, দুনিয়ার মহাকর্ষণে পর্নেওয়ালারা কান লাগাইয়া শোনো। সুলতান মাহমুদ গজনবী কান্না বিজড়িত কণ্ঠে এই এতিম বাবা হারা সন্তানটাকে সান্ত্বনা দিচ্ছেন, বুকের সাথে মাথা লাগাচ্ছেন, মাথায় হাত বুলাইয়া দিচ্ছেন, গায়ে হাত বুলাইয়া বলছেন, যা যা, আর কারো বাড়ির আঙ্গিনায় তোকে যাওয়া লাগবে না, যা। ইনশাআল্লাহ আমি প্রতিশ্রুতি দিলাম, আমি সুলতান মাহমুদ গজনবী যতদিন বাঁচব শুধু তোর নয় তোর পরিবারের দায়িত্ব আমি গ্রহণ করে নিলাম, যা চলে যা। সুবহানাল্লাহ বলেন। আর আমগো দেশে যখন কোরআন হাদিসের মাদ্রাসা বা এতিম ছাত্রদের ব্যাপারে কথা বলা হয়, কিছু কারুন মার্কা ধনীগুলা আস্তে চিংড়ি মাছের মতন ফিসপা হইতা থাকে। কারুন মার্কা ধনীগুলো, কারুন মার্কা ধনীগুলো, কথা বলেন ঠিক কিনা? আছে না কারুন মার্কা ধনী? আল্লাহ দিছে ধন সম্পদ, কিন্তু স্বভাব হয়ে গেছে কারুনের মতো। আবার কিছু ধনী আছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। সুবহানাল্লাহ বলেন না, আর একটু জোরে বলেন না। তবুকের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে নিজের চাদর মুবারক এভাবে ফেলে সাহাবীদেরকে বললেন, সাহাবীরা যার যা আছে তবুকের যুদ্ধের জন্য আমার চাদরে তোমরা ঢেলে দাও। সুবহানাল্লাহ কইতেন না? একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সাহাবীদের কাছে যা ছিল সব দিয়ে দিচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাদর মুবারককে। নারী সাহাবিয়া যারা ছিল তাদের নাকের ফুল, কানের দুল, হাতের ব্রেসলেট খুলে দিলেন। নারীরা, কেউ নারীদের অবদান ইসলামের জন্য নাই? হ্যাঁ, কানগুলা খুব খাড় করান, মনোযোগ দিয়ে শোনেন। কে বলছে মাহফিলে বসতে চাইবে না? দিল যদি উর্বর করে, দিমাগ যদি তৈরি করে কোরআনের আলোচনা শুনতে পারো, ফজর চলে যাবে, আবার মাগরিব আসবে, ময়দান থেকে উঠতে মন চাইবে না। জোরে কোন ঠিক কিনা? নারায়ণপুরবাসী কপাল পোড়া, কপাল পোড়া, কপাল পোড়া। কোরআনের মাহফিলে যখন তুমি বসতে পারছো না, মনে করতে হবে তোমারে দুনিয়ায় ধরছে। কথাক্ষণ কিসে ধরেছে?
দুনিয়ার মহব্বত তোমাকে গ্রাস করেছে, হুব্বুদ দুনিয়া রাসুল কুল্লি খাতিয়া। মনে রেখো দুনিয়ার মহব্বত সমস্ত গুনার উৎস, আর গুনার ফসল হলো সোজা জাহান্নাম। আমি কি কথা বুঝাতে পেরেছি আপনাদেরকে? আবু বকর সিদ্দিক, সৈয়দনা হযরত ওমর, জিন্নুরাইন, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু, এই চার সাহাবী আল্লাহ রাসূলের কাছে ইজাজত চাইলেন, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে পারমিশন দেন, আমরা একটু যার যার বাড়িতে যাব। আল্লাহু আকবার বলা যাবে? জিমাইয়া যায়েন না, মুসলমান জিমানুর জাতি নয়, জিমিয়ে জিমিয়ে ওয়াজ শুনবেন না। ইমানকে একুরেট করে, দিলকে তৈয়ার করে, দিমাগকে প্রস্তুত করে কোরআনের আলোচনা শুনবেন। কারণ আল্লাহ বলছেন ওয়াইদা কুরিআল কুরআন, তোমাদের মাঝে যখন কোরআনের তেলাওয়াত হয়, তাকরীর হয়, তালিম হয়, তাফসীর হয়, ফাস্তামিউ, তোমরা শোনো। এরপর আপনাদের মনগুলো এখনো একুরেট হয় নাই, কি আলোচনা করব আর কি শোনাবো। ওয়া আনসিতু, চুপ করে শোনো, লাআল্লাকুম তুরহামুন, এতে তোমাদের জন্য রয়েছে কল্যাণ। সুবহানাল্লাহ বলেন। আর হাদিস শরীফে তো আসছে কুরআনুল কারীমের কোন একটি হরফ তেলাওয়াত করলে বা শুনলে 10টি নেক। কয়টি নেক? আমার ভাইয়েরা, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি ওই এতিম ছেলেটাকে প্রতিশ্রুতি দিয়া যখন বললেন যা চলে যা, আর কারো বাড়ির আঙ্গিনায় তোকে যেতে হবে না, তুই এবং তোর মা, তোর পরিবারের দায়িত্ব আমি নিলাম। বলেন তো ছেলেটার মনটা খুশি না বেজার? শুধু খুশি না, অনেক খুশি। তার চাইতে বেশি খুশি আমার আল্লাহর আরশ। সুবহানাল্লাহ। তাহাজ্জুদের স্থলে তিনি চলে গেলেন। সুলতান মাহমুদ গজনবী তাহাজ্জুদ পড়লেন। আমি ইতিপূর্বে বলেছি অন্যান্য রাত্রের তুলনায় ইনি ওই দিন একটু আগে আগে জেগেছেন। দীর্ঘ সময় তাসবিহ তাহলিল, মনের আবেগ অনুভূতি মালিকের কাছে বললেন। সময় কেটে যাচ্ছে, এরই মধ্যে ফজরের আজান হতে অনেক বিলম্ব, অনেক দেরি হবে বলে তিনি ভাবলেন আমি একটু ঘুমিয়ে দেখি। ঘুম থেকে জাগ্রত হইয়া ফজরের নামাজ পড়ব। এরকম লোক আছে না, অনেক রাত্রে জাগে তাহাজ্জুদ পড়ার জন্য। এরপরও অনেক সময় কেউ তো আবার নামাজের স্থলে ঘুমিয়ে যায়। আরে তাহাজ্জুদ পড়া যদি নামাজে যায়, নামাজও ঘুমাও। ফজরের নামাজ যদি আবার উত্তমত পড়ো, এই ঘুমটাও তোমার ইবাদত। শুধু তাহাজ্জুদ না, এশার নামাজ পড়ে কেউ যদি ফজরের নামাজ পড়ার জন্য তৈয়ার হয়, এই মাঝখান দিয়ে ঘুম পুরাটা ইবাদতের মধ্যে গণ্য। সুবহানাল্লাহ বলেন। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি ভাবলেন ফজরের সময় আরো অনেক বিলম্বে, আমি কিছু সময় ঘুমাবো, অথবা তাকে তন্দ্রায় আক্রমণ করলে তিনি ঘুমের স্থলে চলে গেলেন। চোখে ঘুম জারি হয়ে যায়। আসলে এটা সাধারণ ঘুম না, এই ঘুমের মধ্যে তার আশার প্রতিফলন ঘটে যাবে। সুবহানাল্লাহ বলবেন না মুরব্বী বাবারা? আজকে তার মনের আশার প্রতিফলন হবে, তার মিশন সাকসেস হবে, কামিয়াব হয়ে যাবে। এইটাই মালিকের কুদরত। ঘুম এসে গেল। ঘুমের ঘরে স্বপ্নে দেখে সুলতান মাহমুদ গজনবীর সমস্ত কক্ষটা আলোক রশ্মিতে নূরে নূরান্বিত হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ঘুমের ঘরে দেখলেন তার সমস্ত কক্ষটা আলোকিত হয়ে গেছে। আর যেমন তেমন আলো না, যেন নূরে চমকাচ্ছে। এরই ভিতরে এক সুঠামু দেহের অধিকারী, সুন্দর সুশ্রী চেহারার একটা মহাপুরুষ ঘুমের ঘরে সুলতান মাহমুদ গজনবীকে সিগন্যাল দিচ্ছে, রে সুলতান মাহমুদ গজনবী আর কতকাল ঘুমাবি রে?
ওঠ ওঠ, যাকে দেখার জন্য আজকে 24 বছর তাহাজ্জুদ গুজার, তাহাজ্জুদের নামাজ পড়স। আমি নবী মদিনায় থাকতে পারি নাই, আমার আল্লাহ তোর সাথে সাক্ষাতে পাঠিয়েছে। নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখিলে হারাম দোজখের না। নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখিলে হারাম দোজখের না। তুমি কবে দিবে মুলাকাত, ডেকে নিবে আমারে। আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য কর দিদারে। 24 বছরের মেহনত, একজন এতিম বাবা হারা তলেবুল ইলম কোরআনের পাখির মাথায় হাত বুলাইয়া দেওয়ার কারণে, কোরআনের পাখিকে সহযোগিতা করার কারণে আল্লাহ তার মনের আশা পরিপূর্ণ করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এটা তো কাল্পনিক বিষয়, এটা তো কাল্পনিক বিষয়, কিন্তু হাদিস কোরআন কি বলেছে? আল্লাহ নবী বলেছেন, তোমাদের যদি এতে কোনো কনফিউশন থাকে, সন্দেহ থাকে, তবে জেনে রাখো খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বসর্বা হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি ওই কোরআন শিখে এবং এই কোরআন শিক্ষা দেয়। জোরে কোন ঠিক কিনা? কি অসুবিধা হইতেছো? অসুবিধা হলে বলবেন, আমি মাইক ছেড়ে দেব। কারণ আমাদের প্রতিদিন, আপনাদের মাত্র মাসে সপ্তাহে 2-1 দিন, এই গত কয়েকদিন শুধু প্রতিদিন না, দিন রাত গেছে 2টা-3টা করে। আজকে মাত্র একটা, আগামী দিন আবার 2টা। এভাবে রমজানের 2 দিন আগ পর্যন্ত 2টা-3টা চলবে। আজকে আপনাদের ভাগ্য ভালো, আমারও ভালো, একেবারে কোনো চিন্তা টেনশন ছাড়া উর্বর মন নিয়ে কথা বলতেছে। যদি আর একটা মাহফিল থাকতো, টেনশনের কারণে আলোচনার মধ্যে উর্বরতা কমে যেত। কোনো টেনশন নাই। খুব খেয়াল করে শুনেন, পরিশেষে কোরআনের পাখিকে সহযোগিতা, সাহায্যের প্রতিশ্রুতি, আল্লাহর দয়া হলো। আর ঘুমের ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুবারক চেহারা দর্শন হয়ে গেল। বলেন মারহাবা। যান, কোরআনের মাহফিলে যান। কোন দিনেরটা কবুল হবে বলা যাবে না, আপনি চেষ্টা করেন। কথা বলেন ঠিক কিনা? চেষ্টা করেন। তার জন্য ইচ্ছা থাকলে উপায় হবে। ব্যবস্থাপনায় কে আছেন? এই জন্য বসুন, ধৈর্য সহকারে বসুন। আমার ভাইয়েরা, দুনিয়ায় না সর্বসর্বা হলো ওই ব্যক্তিরা যারা কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয়। শুধু তাই না, দুনিয়া থেকে চলে যাবার পরও এই কোরআন আপনার উপকার করে কি করে না? তাফসীরে কাশফে এসেছে, দুনিয়ার হায়াতের বেলা যেদিন আপনার ফুরিয়ে যাবে, মৃত্যু মুখে যখন পতিত হবেন, তখন কিন্তু শয়তানের ওয়াসওয়াসায় আপনাকে পড়তে হবে। উলামায়ে কেরাম বলে না, এমন ওয়াসওয়াসায় পড়বেন, ওই সময় শয়তান বাবার আকৃতি, মায়ের সুরত ধরে আপনাকে ওয়াসওয়াসা দিবেন। যদি আপনার সিনায় কোরআনের নূর থাকে, আর যদি ভাগ্যবান হন এরকম কোরআনের পাখি বানিয়ে যেতে পারেন, এই মুমূর্ষকালে যদি আপনার পাশে কোরআন পড়ুয়া কোনো ছেলে মেয়ে, নাতিন অথবা নাতিন থাকে, এরা যখন কোরআন তেলাওয়াত করবে, আল্লাহর কসম ওয়াসওয়াসা তো দূরের কথা, কিনারায় শয়তান আসতে পারবে না। মুসলিম জাতি কপাল পোড়া জাতি, এই কোরআন ছেড়ে দিয়ে আজকে কপাল জ্বলছে। যেরকম ঠিক কিনা?
মৃত্যুর পর এই কোরআনে উপকারিতা আছে না নাই? আমার দিকে তাকান। قال رسول الله صلى الله عليه وسلم إذا وضع الميت في قبره جاء القرآن عند رأسه। তোমাকে আমাকে যখন দুনিয়ার মানুষেরা কবরের মধ্যে দাফন করবে, দাফন করে সবাই চলে আসবে, সবাই যখন চলে আসবে ঠিক এই মুহূর্তে দুনিয়ায় তোমার কোরআনের আমল, এই যে রাত্র কোরআনের মাহফিলে কাটাইতেছেন, বৃথায় যাবে না, বৃথায় যাবে না, বৃথায় যাবে না। ফজরের পর ইয়াসিন পড়েন, আসরের পর নাবা পড়েন, মাগরিবের পর ওয়াকিয়া পড়েন, এশার পর মুলুক পড়েন, এভাবে মাঝে মধ্যে তেলাওয়াত করেন কি করেন না? কোরআন রিচার্জ করেন, স্টাডি করেন, মুতাআলা করেন, কোরআনকে ভালোবাসেন, কোরআনের কারণে আলেম ওলামাকেও মহব্বত করেন। এরকম কিছু আছে না নাই? এই কোরআন আপনাকে ভুলবে না। দুনিয়ার মানুষ যখন আপনাকে কবরে রেখে চলে আসবে, আপনার দাফন কাফন শেষ করে তারা চলে আসবে, কিন্তু যা আল কোরআন ইনদা রাসিহি, আপনার মাথার পাশে ওই কোরআনের আমল এসে যাবে। আমি কয়টা হাদিস কোরআনের রেফারেন্স দিব, কয়টি হাদিসের বরাত দিব, এরপরে আসুন। কবরের মধ্যে অনন্তকাল আপনাকে থাকতে হবে, সেদিন কোনো ভয় থাকবে না যদি কোরআন আপনার মাথার পাশে থাকে। কথা কোন ঠিক কিনা? এরপরে যখন আসরের ময়দান আপনি উদ্ধৃত হবেন, সেদিন কিন্তু কোরআন আপনার পক্ষে সাক্ষ্য হয়ে যাবে। বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এমনকি জান্নাত পর্যন্ত আপনার জন্য তিক্তের কাকের মতো অধীর আগ্রহে অপেক্ষা করবেন, কখন আপনি জান্নাতে অনুপ্রবেশ করে জান্নাতকে ধন্য করবেন। ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার, হাদিসটা কিন্তু খুতবায় আমি পাঠ করেছি। পাঁচটা কোয়ালিটির অধিকারী, পাঁচটা গুণের অধিকারী, এই দুনিয়াতে যারা পাঁচটা আমল করে যাবে, ওই পাঁচটি আমল অর্জনকারী বান্দাদের জন্য হাসরের ময়দানে আল্লাহর জান্নাত তিক্তের কাকের মতো অধীর আগ্রহে অপেক্ষা করবে। এর মধ্যে একটা কোয়ালিটি হলো, একটা আমল হলো তালিল কোরআন। যারা আল্লাহর কোরআন তেলাওয়াত করে, সুবহানাল্লাহ বলেন, কোরআনের অনুশাসন মেনে দুনিয়া থেকে চলে যায়, হাসরের ময়দানে তাদের জন্য জান্নাত অধীর আগ্রহে অপেক্ষা করবে। সুবহানাল্লাহ। কি নিয়ে যাবেন বাড়িতে? কি নিয়ে গেছেন? দোকান থেকে কয়েকটা মুরালির প্যাকেট, বিস্কুটের প্যাকেট, আল্লাহ জানে টাকা দিছে না না দিছে না, মাইরা গেছে। এরকম কিছু চোর আসে না? আসে না? মাহফিলের মধ্যে এরকম কিছু চোর আসে না? আসে না? মুসল্লি সাজিয়া চোরায় মসজিদও যায়, যাইতে জুতা চুরি কইরা যায়। কথা কোন ঠিক কিনা? মাহফিলও আসে, দীর্ঘ সময় ঘোরাফেরা করে, কিন্তু তার কিসমতে জুটে না কোরআনের মজলিসে ঢুকা। আমার বিশ্বাস এই প্যান্ডেলের ভিতরে মানুষগুলো এরকম না, এদেরকে কোরআনের মহাকর্ষণে গ্রাস করেছে, এই জন্য বসে আছে। আমার ভাইয়েরা, যেদিন জান্নাতে আপনাদেরকে বরণ করা হবে এই কোরআনের কারণে, জান্নাতের হুর গেলমানেরা আপনাদেরকে আবৃত্তি, কাসিদা, কবিতা পাঠ করে করে কোরআনের পাখিদেরকে, কোরআনের অনুশাসনকারী মানলেওয়ালা, কোরআনের মোহাব্বতকারীদেরকে অভ্যর্থনা দিয়ে বরণ করবেন। বলে কারা? জান্নাতের হুর গেলমানেরা। তাদের মুখে এত সুন্দর আবৃত্তি সেদিন থাকবে, তাদের সুরের সাথে জান্নাতের উদ্ভিদেরা, গাছগাছালিরাও তাল মিলাবে। সুবহানাল্লাহ। কিচ্ছা খাইতে খাইতে আমাদের অভ্যাস হয়ে গেছে, এই জন্য কোরআন হাদিসের সঠিক চিত্র এদের কাছে আর এখন ভালো লাগে না। এক ধরনের লোক আছে না, বাপদাদার কিচ্ছা, নানা নানির কিচ্ছা,
ব্যাঙ্গের কিচ্ছা, হাফের কিচ্ছা, সাতার কিচ্ছা, বট গাছের কিচ্ছা, গাব গাছের কিচ্ছা। কথা কয় না, কথা কয় না। আমার যখন কিচ্ছাই বলতে হবে তাহলে আল্লাহর কোরআন থেকে কিচ্ছা বলতে হবে, যখন ঠিক কিনা। আবার কিছু কিছু মাহফিল এখন নাটকের মঞ্চে পরিণত করছে, আছে না? হ্যাঁ, বক্তাও নাচে, শ্রোতাও নাচে, শুধু নাচানাচির কারবার। এখানে সাধারণ আলেমদের বিচরণ হচ্ছে না। বাংলাদেশের শীর্ষস্থানীয় এক পরিচিত নাম উজানির পীর মরহুম মাগফুর কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির কলিজার টুকরা এই মাহফিলে আগমন করবেন। আলহামদুলিল্লাহ বলেন। আরেকজন আসতেছেন মাজলুম আলেমে দ্বীন। আমরা তো মিয়া ফরের বেত মুরগা খাইয়া গাড্ডিরে মোটা করে ফেলছি, মাশাআল্লাহ। পায়ের গোসা কি আমাদের সাইজ এমন হয়ে গেছে যেন পোল্ট্রি মুরগা হয়ে গেছি। আমি করে জেল জুলুমে পায় না, কথা কয় না কা। আবার কিছু হতবাগা আছে জ্ঞানের পরিধি এদের এত লোকাল, এরা মন্তব্য করে হুজুর, হুজুর হইলে কেন জেল খাটবে? হুজুর হইলে কেন আমলাতি খাড়েন না? আমি তার জবাবে বলবো আমরা ওই ধরনের হুজুর হইতে পারি নাই, আমরা ফরের ভাই খাউন্য হইছি। কথা কয় না। এর মধ্যে আবার আমগো মধ্যে কিছু আলেম আছে বিকৃত মাল, কথা কয় না, যে বিকৃত মাল হয়ে গেছে, বিকৃত মাল। সাধারণ দুনিয়ার সামান্য পদের জন্য আমাদের ঈমান বিক্রি করতে আমরা দ্বিধাবোধ করি না, কথা বল ঠিক কিনা। মাজলুম আলেমে দ্বীন সাকওয়াত হোসেন রাজি আমাদের মাঝে আগমন করতেছে। মিয়া মাজলুম পাইলে মাজলুমের কাছে দোয়া নিবা। আমি হাদিস বলি নাই, মুস্তাজাবুদ দাওয়া লা শাক্কা ফিহে। তিন ধরনের মানুষ, তাদের দোয়া কবুল। তাদের ছোঁয়া পেলে তোমার জীবন ধন্য হবে, তাদের পাইলে তাদের কাছে দোয়া নিবে, তাদের দোয়া কবুল হবে, বলছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। মিয়া এত হতভাগা হয় বুঝি মানুষ, এত পোড়া কপাল হয় মানুষ, এত বদনসিব হয় মানুষ। কোরআনের মজলিসে তোমার মন টিকসই হয় না। রাত্রে 12টা একটা মাহফিল শেষ করে যাই, গিয়া দেখি 1টা পর্যন্ত ব্যাডমিন্টন খেলায়। কথা কি মিথ্যা কথা বললাম? 12টা 12:30 পর্যন্ত তেসাল্লা পুরাটায় চা দোকানের সামনে বসে থাকি, আবার আকিস বিড়ি খায়। দুঃখে কলিজা ফেটে যায়। আজান হয়ে গেছে, একামত হয়ে গেছে, চার দোকান ছাড়ে না, আবার অর্ডার দেয় চা বানা। তো দোকানদার কয় মিয়া একামত হয়ে গেছে, এখন হুজুরে তাকবীরে তাহরিমা বাঁধবে, আপনি চার অর্ডার দেন। তারপরে তুই চা বানা, নামাজ পড়তে কতক্ষণ লাগবে, আমি আইতাছি আর যাইতাছি। এরকম কিছু বুড়া আছে না নাই? এগুলা বুড়া না, জাম্বুরা, জাম্বুরা। কথা বল ঠিক কিনা। আর টিভির সন্ধান পাইলে তো এরা ঠেললেও বাগান যায় না, আছে না আপনাকে দেশ মতলবে আছে। আঙ্গদেশ কান বইরা গেছে টিভি সিনেমায়, আঙ্গদেশ কান বইরা গেছে টিভি সিনেমায়। জুয়ান বুড়া মাইয়া ফোয়া বেগুন মিলে যায়, জুয়ান বুড়া মাইয়া ফোয়া বেগুন মিলে যায়। আসতে বললেন যে নাই মনে আপনাকে মতলবে। চুল দাড়ি হাই হাতার হইয়া গেছে সাদা, নাতি হুতি গর হুরাইছে ইতার কয় দাদা। সেই দিন দেখছি ওই বুঝা ওস্তাদ ঘন্টি বিছায়, সেই দিন দেখছি ওই বুঝা ওস্তাদ ঘন্টি বিছায়। জুয়ান বুড়া মাইয়া ফোয়া বেগুন মিলে যায়। বুড়ে চায়, বুড়ি কম চায়। এইমাত্র নামাজের মাস্টার থেকে উঠছে, বুড়ির হাতে কিন্তু তসবি আছে, এই হেজাবের তলে তসবি রাইকা টিভির পর্দার দিকে চাই রয়েছে, এমনি এতিমের মতো। এরকম বুড়ি আছে না? না, কিন্তু কোরআনের মাহফিলে বুড়ার মন বসে না। তোমার মতো হতভাগা কমবক জমিনের উপর আর কেউ হতে পারে না, জনগণ ঠিক কিনা। জান্নাতের হুর গেলমানেরা এই কোরআনের কারণে যেদিন তোমাকে বরণ করবে, সেদিনের দৃশ্য না কত সুন্দর।
জান্নাতের হুর গেলমানেরা তোমাদেরকে অভ্যর্থনা দিয়ে কবিতা বা কাসিদা আবৃত্তি পাঠ করবে না। কোরআনের পাখিদেরকে আল্লাহ বরণ করার জন্য জান্নাতের মধ্যে বিরাট প্যান্ডেল বানাবেন। সুবহানাল্লাহ। আগামী দিন বলেন বিশাল প্যান্ডেল তৈরি করবেন। প্যান্ডেলের মধ্যে এমন একটা স্টেজ বানাবেন যে স্টেজের লোডশেডিং ক্ষমতা হবে লুট লুট লুট, এরকম 5 জন আর 10 জন নয়, 1 লক্ষ মতান্তরে 2,24,000 মানুষ যেভাবে সংকলন হয় ওই রকম ছোট্টখাটো একটা স্টেজ তৈরি করবেন আল্লাহ। কি বলেন? 1 লক্ষ বা 2 লক্ষ কম বেশি মানুষ যেগুলা যে স্টেজটা বসবে এটা তো ছোটখাটো একটা স্টেজ হবে। কি বড় হবে? কেমন বড় হবে মনে করেন? শুধু অনেক না, অনেক বড়। যদি স্টেজ এত বড় হয় প্যান্ডেলটা কত ছোট হবে? এই প্যান্ডেল সাজাবেন, তৈরি করবেন কোরআনের পাখিদের জন্য, কোরআনের হুকুম গ্রহণকারী পালনকারী, কোরআনের অনুশাসন পালনকারী, আল্লাহর কোরআন জমিনে বাস্তবায়নকারী, জমিনে হুকুমত কায়েমকারীদের জন্য। জোরে কোন ঠিক কিনা? তুমি আর আমি কোরআন শুনতে পারি না, এই কোরআনের জন্য আল্লাহর কত বান্দা জীবন দেয়, এই কোরআনের জন্য ফাঁসিতে ঝুলে, এই কোরআনের জন্য ঘুম হয়ে গেছে, এই কোরআনের জন্য স্ত্রী বিধবা হয়ে গেছে, এই কোরআনের জন্য সন্তান বাবাহারা হয়ে গেছে, এই কোরআনের জন্য মানুষ দেশান্তর হয়ে গেছে, এই কোরআনের জন্য মামলা খাইতে খাইতে আজকে পথ হারা দিশেহারা হয়ে গেছে। জোরে কোন ঠিক কিনা? মতলবের গুমরাহি মুসলমান আপনারা না, আপনারা সচেতন মাশাআল্লাহ। ও গুমরাহিরা, পথহারারা কইরে শোন, যে স্টেজের সভাপতি হবেন স্বয়ং আমাদের আল্লাহ। কে হবেন ওই স্টেজের সভাপতি? সভাপতির ভূমিকা পালন করবেন তোমার রব, রব্বে কাবা। মারহাবা। প্রধান অতিথি হিসাবে নির্বাচিত করবেন তোমার আমার নবী পয়গম্বর সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর ওই উদ্বোধনের অনুষ্ঠান শুরু লগ্নে তেলাওয়াতের মাধ্যমে শুরু করবেন। ওই তেলাওয়াতের জন্য নির্বাচন করবেন পয়গম্বরদের মধ্যে সবচেয়ে কণ্ঠওয়ালা নবী, যার কণ্ঠ শোনার জন্য আকাশের পাখিরা ডানা গুছাইয়া যাইত, যার কণ্ঠ শোনার জন্য নদীর মাছেরা পর্যন্ত কিনারায় জমা হইয়া যাইত। যদি কেউ জেনে থাকেন বলেন সেই নবীটার নাম কি? মাশাআল্লাহ, কি নবী? দাউদ নবীকে আল্লাহ বিশেষ অতিথির সম্মানে ভূষিত করবেন। ওনাকে দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন শুরু হবে। দাউদ নবী বিশেষ অতিথি হিসাবে থাকবেন, প্রধান অতিথি হিসাবে আমার নবী থাকবেন, আর সভাপতির ভূমিকা পালন করবেন আমার আল্লাহ। আল্লাহ তাআলা অনুষ্ঠানের শুরুতে নবী দাউদকে ডাকবেন, রে দাউদ, কেন তোমাকে এনেছি, তোমাকে নির্বাচন করেছি জানো? আজকের অনুষ্ঠানের শুরু হবে তেলাওয়াতের মাধ্যমে, তাও আবার তাওরাত জবুর ইনজিল না, মহাগ্রন্থ আল কোরআন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। আমার ভাইয়েরা, দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করবেন, এত মধুর সুরে তেলাওয়াত করবেন, জান্নাতের ওই প্যান্ডেলের শ্রোতারা তারা হতভম্ব হয়ে যাবে, শুধু শুনবে, মাঠ ছেড়ে যাবেন আপনাদের মতো, প্যান্ডেল ছেড়ে বাহির হবে না আমাদের মতো। কিছুক্ষণ পর আল্লাহ পাক বলবেন, ও জান্নাতি শ্রোতারা, তোমরা কি এর চেয়ে আরো কোনো ভালো কিছু দেখতে চাও, শুনতে চাও? জান্নাতীরা আশ্চর্য হয়ে যাবে, এর চেয়ে আরো ভালো, এর চেয়ে সুন্দর বলে আছে। এবার আল্লাহ পাক বলবেন, পয়গম্বর, এবার আপনি আপনার উম্মতদেরকে, এই মানুষদেরকে তেলাওয়াত করে শোনান এই প্যান্ডেলে। সুবহানাল্লাহ। এবার আমার নবী তেলাওয়াত করবেন। এ কোরআনের পাখিরা কই রে? রাত্রি জাগরণ করো, ঘন্টার পর ঘন্টা, বিফলে যাবে না, বৃথা যাবে, ডাইরেকশন পাবে, এটার প্রতিফল পাবে দুনিয়ায় না আখিরাতে। দুনিয়া চান,
ওয়ামাই ইউরিদ সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা, যারা দুনিয়া চায় আল্লাহ তাদেরকে দুনিয়া দেয়, দিয়েছো, দিব। ওয়ামাই ইউরিদ সাওয়াবাল আখিরাতি নুতিহি মিনহা, পক্ষান্তরে যারা দুনিয়া দিয়ে আখিরাত কামনা করে আল্লাহ তাদেরকে আখিরাতে দিবে। সুবহানাল্লাহ বলেন। ওয়া সানাজিজি শাকিরিন, আল্লাহর প্রতি কৃতজ্ঞ সন্তুষ্ট বান্দা যারা, তাদের প্রতিফল অবশ্যই আল্লাহ পরিশোধ করবেন। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ বলবেন, এ জান্নাতীরা, তার চেয়ে আরো ভালো কিছু তোমরা কামনা করো। জান্নাতীরা আশ্চর্য হয়ে যাবে, হতভম্ব বিস্মিত হবে, এর চেয়ে আরো সুন্দর আবার কি জিনিস। তারা ভয়ে কিছু বলবে না, তারা শুধু শুনতেই থাকবে। এবার আমার আল্লাহ ডাক দিবে, কই রে রেজওয়ান নামক ফেরেশতা, কি নাম, কি নাম? রিদওয়ান। রিদওয়ান জান্নাতের দারোগা, জান্নাতের সিকিউরিটি, জান্নাতের হ্যাঁ দারোয়ান, রেদওয়ানকে ডাকবেন। সুবহানাল্লাহ। দুজকের দারোয়ানের নাম মালিক, আর জান্নাতের দারোয়ানের নাম রিদওয়ান। মারহাবা বলবেন না? এবার আমার আল্লাহ ডেকে বলবে, রে রিদওয়ান দে, আমার বান্দাদের সামন থেকে পর্দা উঠাইয়া দে। এবার আমার আল্লাহ নিজেই তেলাওয়াত করবে, নানা রহমান